কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যেই আদালতের রায় ঘিরে 1 বছরে সেই বিচারাঙ্গনে কতটা পরিবর্তন হলো? গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাই কি ন্যায় বিচার পাচ্ছেন? এসব প্রশ্নের উত্তরে আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বাধীন বিচার বিভাগের জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন পর 10 আগস্ট সুপ্রিম কোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের 5 বিচারপতি। হাইকোর্টে বিতর্কিত 12 বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে। রদবদল করা হয় অধস্থান আদালতের কয়েকশো বিচারককে। সব ধরনের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় সহ নানা উদ্যোগ নেয় সরকার। প্রথমবার আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে হাইকোর্টের বিচারপতি। মামলা জট ও ভুয়া মামলা কমাতে সংস্কার হয়েছে বিভিন্ন আইন। জাস্টিস সিস্টেমের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়েছিল। আমাদের জুডিশিয়ারিতে এই মুহূর্তে পলিটিক্সটা খুব ওইভাবে কাজ করছে। ক্রিমিনাল প্রসিডিউর কোডের 173A এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হলো যে একটা মামলা হওয়ার পরে 15 দিনের মধ্যে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়ে যাদের কোনোই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। অভ্যুত্থানের মাত্র 1 মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায়ের আশায় রাষ্ট্রপক্ষ। যেগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে, যেগুলোর আহত নিহতরা এখনো হাসপাতালে, তাদের চিকিৎসা চলমান আছে, এরকম একটা তাজা এভিডেন্সের বিচার এখন হচ্ছে। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায়নি। এটাই হলো এই ট্রাইব্যুনালের সবচেয়ে বড় নিরপেক্ষতা। তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি। বিচারকরা নির্ভয়ে কাজ করতে পারছেন না বলে অভিযোগ অনেক আইনজীবীর। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারবে এই কথা কেউ বলতে পারবে না, এবং যার কারণে কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা অবিচার দেখছি। অনেক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। আইনজীবীরা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সব বাধা দূর করতে না পারলে প্রশ্নবিদ্ধ হবে এই গণ অভ্যুত্থান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।